এখন কোনো উত্তেজনা নাই, এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। এখন তারাও আর কাঁটাতারের বেড়া নির্মাণ করতেছে না, এখন একটা অবস্থায় আছে, স্থিতি অবস্থায় আছে। আমরাও বলছি যে আগামী মাসে বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিং এ এইগুলি আলোচনা হবে। তবে আমি বলছি যে আপনারা জানেন, যেহেতু আমাকে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে, এগুলি নিয়ে আলোচনা হবে এবং আমরা আমাদের মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমরা একটা লিখিয়ে দিচ্ছি যে এইগুলি অসম আছে, এগুলি কিভাবে সমাধান করে। আমি তো এখানে আসছি আপনার থেকে জানার জন্য, যেহেতু আমি তখন থেকে জানি না, আপনি আমারে বলেন কি, যদি কাগজ থেকে উৎসাহ উদ্দীপনা আগের থেকে যদি না বেড়ে থাকে তা আপনি আমার বলেন, আমি তাকে বলবো যে আপনাকে সম্বন্ধে এইটা আছে, আপনারা এইটা আপনারা সমাধান করেন। আপনার কি মনে হচ্ছে? সম্প্রতিকালে পুলিশের তদন্ত ক্ষমতা নেওয়ার জন্য একটি প্রস্তুত তথ্য রয়েছে। আমরা কোর্টের প্রতি বিষয় থেকে পুলিশকে সরিয়ে এপিপি বসানোর ফলে না না, পুলিশের তদন্ত করার ক্ষমতা নেওয়ার কোনো স্কোপই নেই। পুলিশের তদন্ত পুলিশই করবে, এটা তো অন্য সংস্থা করার কোনো স্কোপ নেই। পুলিশের তদন্ত পুলিশই করবে। আর ওই যে আপনি বলছেন যে ওই যে ট্রাইব্যুনালের যে তদন্ত করে, কিন্তু আমার পুলিশ বাহিনী, আমাদের এখান থেকে পুলিশ বাহিনী নিয়োগ দেওয়া হবে। ওখান থেকে এরা চাইতে এতজন পুলিশ দেওয়ার জন্য আমরা পুলিশ অফিসার, ওটা অন্য কোনো বাহিনী, ওটা আমার পুলিশ বাহিনী। আপনার কৃষকের জন্য বার্তা হলো, সারের কোনো সংকট নাই, সারের কোনো সংকট নাই, সারের কোনো সংকট নাই। আর যদি কেউ সারের কৃত্রিম সংকট করার চেষ্টা করে, আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিভিশনাল কমিশনার সাহেব আছে, তাদের বলবো তাদের এগেনস্টে প্রপার অ্যাকশন নেওয়ার জন্য। আর যেই সব ডিলাররা এর সাথে জড়িত হবে, তাদের এই দেখবেন এই আগামী মাসে থেকে তাদের ডিলারশিপও চলে যাবে। তাদের কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া হবে না, কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। আর আপনি বলবেন কৃষকদের এটা আশ্বস্ত করবেন, যেটা নিয়ে আমাদের দেশের প্রাণ কৃষকরা, তারা যেন ছাড় পায়। এবং আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, তারা অবশ্যই ছাড় পাবে এবং যেই ন্যায্য মূল্যে তারা ছাড় পাবে। আর আপনারা এটা তাদের কাছে প্রচার করে দিবেন। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কিন্তু সবসময় একটা সত্য প্রকাশ করার জন্যই কিন্তু এই বিদেশি মিডিয়াগুলি অনেক সময় উল্টাপাল্টা অনেক খবর দিত, কিন্তু আপনারা সত্যটা প্রকাশ করার জন্যই কিন্তু এখন বিদেশি মিডিয়া এখন আর এই অপপ্রচারটা আমাদের করতে পারে না। এই জন্য আপনারা আমাদের সাংবাদিক ভাইদের জন্য আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা কিন্তু সব ক্ষেত্রে আপনারা আমাদের এই সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন। ভবিষ্যতে আপনারা আমাদের সব ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করবেন, এই আশা করি। আল্লাহ।